ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর যেন এক মিস্ট্রি বা রহস্য হয়ে দাঁড়িয়েছে। তার সফরে ৩ দফা বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে, এসব বিষয়ে দুই দেশের মধ্যে কতটুকু ঐকমত্য এসেছে, এসব নিয়ে দুই দেশের গণমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে। বিশেষ করে শেখ হাসিনার বক্তব্য দেয়া হিন্দুদের উপর নির্যাতন, ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের মতো বিষয়গুলো গণমাধ্যমে উঠে আসলেও চিন্ময় দাসের গ্রেফতার, ভারত বিরোধী সন্ত্রাসীদের মুক্তি দেয়া, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার মতো ইস্যুগুলো নিয়ে কতটা আলোচনা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ৯ ডিসেম্বর ফরেন অফিস কনসালটেশন বা এফওসি এর বৈঠক করতে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সফরে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে বৈঠক করেন। এই বৈঠক নিয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত দুদেশের সংবাদ মাধ্যমগুলোতে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো আমরা নিরীক্ষা করে দেখেছি। আমাদের নিরীক্ষা বলছে, ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, হিন্দু মন্দির ও স্থাপনায় হামলা, ভারত বিরোধী সন্ত্রাসীদের ছেড়ে দেয়া নিয়ে বাংলাদেশের কাছে দেশটির উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া, সীমান্তে হত্যা বন্ধ, ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও ভারতীয় ভিসা সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। তবে দুদেশের সংবাদ মাধ্যমে এসব বিষয় নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে, যেগুলো যথেষ্ট রহস্য তৈরি করছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে ১২ ডিসেম্বর একটি খবর প্রকাশিত হয়, যার শিরোনাম হলো ইন্ডিয়া ডাজ নট এন্ডোর্স হাসিনাস স্টেটমেন্ট, অর্থাৎ ভারত হাসিনার বিবৃতিগুলোকে সমর্থন করে না। বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে এই সংবাদটির বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে। ঢাকা সফর নিয়ে বিক্রম মিশ্রি ১১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন। তারই সূত্র ধরে এমন খবর প্রকাশিত হয়েছে। অবশ্য সংসদীয় কমিটির প্রধান শশী থারুর বৈঠক শেষে কি বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি। দ্য হিন্দু রিপোর্টে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুর কথা তুলে ধরা হয়েছে, যেগুলো নিয়ে ভারতীয় অন্য পত্রিকায় কিছু ভিন্ন খবর প্রকাশিত হয়েছে। দ্য হিন্দুর খবর হলো, ব্রিফিং এ বিক্রম মিশ্রি সংসদ সদস্যদেরকে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে ক্ষুদ্র প্রতিবন্ধকতা আছে। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিষয়টিকে অন্যভাবে বলছে। পত্রিকাটির রিপোর্টে বলা হচ্ছে, ভারতে শেখ হাসিনার উপস্থিতির অবস্থা এবং ভারত বাংলাদেশ সম্পর্কের উপর এর প্রভাব নিয়ে সংসদ সদস্যরা বৈঠকে কিছু প্রশ্ন করেছিলেন। বিক্রম মিশ্রি সংসদ সদস্যদের জানান, শেখ হাসিনা ভারতের সংস্কৃতি ও বন্ধুদের রক্ষার সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি অবশ্য জোর দিয়ে বলেন, ভারতে আসার পর শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন ভারত তার কোনোটি সমর্থন করে না। দ্য হিন্দু বলছে, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। ভারতীয় পত্রিকায় ছাপা হওয়া কিছু বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই সম্পর্কে বলা হচ্ছে, বিষয়টি কূটনৈতিক কৌশল হতে পারে, কারণ ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিচ্ছেন, সেটি ভারত সরকারের ইচ্ছের বাইরে এমন ধারণা ঠিক নয়। আবার দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যেহেতু ৫ই আগস্টের পর থেকে শেখ হাসিনা একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তাই ভারতের পক্ষে বিষয়টিকে কূটনৈতিকভাবে মোকাবেলা করা সমীচীন। আনন্দবাজারের বিশ্লেষণ হলো, বাংলাদেশ প্রশ্নে মিশ্রের ব্যাখ্যা বিদেশ নীতিতে বড় বদলের ইঙ্গিত হতে পারে, কারণ হাসিনার আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্ক আগাগোড়াই মজবুত। আগস্টে বাংলাদেশে পালা বদলের পর এই বিষয়টি নিয়ে ভারতকে কটাক্ষ করেছে বিএনপি ও অন্যান্য দল। এই আবহে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কথা বলে মিশ্রি হাসিনার দলের দিকেই ইঙ্গিত করলেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, দ্য হিন্দুর বরাতে যে খবর এসেছে সেটি কতটুকু সত্যি তা সামনের দিনগুলোতে বোঝা যাবে।
দ্য হিন্দু সহ ভারতীয় পত্রিকাগুলোতে আরো কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেগুলো হলো হিন্দুদের উপর নির্যাতন, মন্দিরে ভাঙচুর, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলার ঘটনাগুলো স্বীকার করার জন্য বাংলাদেশকে বলা হয়েছে। পাশাপাশি ভারত বিরোধী বলে পরিচিত কিছু সন্ত্রাসী ও উগ্রবাদী 5 আগস্টের পর জেল থেকে ছাড়া পেয়েছে। ভারত এসব ইস্যুতে উদ্বেগ জানিয়েছিল পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। ভারতীয় অন্যান্য গণমাধ্যমের খবর হলো, সংখ্যালঘু নিয়ে মিশ্রিত উদ্বেগের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং সাংবাদিকদের কাছে হিন্দুদের উপর কতগুলো হামলার ঘটনা ঘটেছে সেটি তুলে ধরেন। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে মিথ্যা তথ্য ছড়ানো এবং ভিসার সংখ্যা বাড়ানো নিয়ে যে আলোচনা হয়েছে সেটি ভারতীয় পত্রপত্রিকায় এসেছে। কিন্তু এ বিষয়ে ভারত আসলে কি আশ্বাস দিয়েছে সেটি জানা যায়নি। আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব সীমান্তের সমস্যা নিয়ে উদ্বেগ তুলে ধরার কথা জানালেও ভারতীয় সংসদীয় স্থায়ী কমিটিকে যে ব্রিফ করেছেন সেখানে বিক্রম মিশ্রি তা নিয়ে কোনো কথা বলেনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে এসব চুক্তি বাতিলের আশঙ্কার কথা প্রকাশিত হয়েছিল, কিন্তু দ্য হিন্দু সহ ভারতীয় পত্রিকাগুলো বলছে খোদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাও বৈঠকে চুক্তিগুলোর পর্যালোচনা নিয়ে কোনো কথাই বলেননি। ভারতীয় পত্রিকাগুলো বলছে এর অর্থ হলো, যতই বাইরে রাজনীতি থাকুক না কেন দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক যতটা সম্ভব আগের মতোই রাখতে চায় ডক্টর ইউনূসের সরকার। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।